400 বছর এই গর্তের মধ্যে যেই সাপটা বাবা অপেক্ষা করে, সাপটা বলতেছে নবী গো, আমার আপনার আবু বকর আপনার থেকে 2 বছরের ছোট, আপনার বয়স যদি 53 হয়, আপনার আবু বকরের বয়স 51 বছরের জিন্দেগিতে মাত্র আবু বকর আপনারে 4 বছর থেকে ভালোবাসা শুরু করছে, আর আমি সাপটা 100 বছর এই গর্তের মধ্যে আপনারে দেখার লেগে পাগল। আমার নবী সাপের কথা শুনে আর চোখে পানি রাখতে পারে। তাহলে একটা সত্য কথা ক, তুই যদি আমার এত ভালোবাসোস, আমার আবু বকরের মধ্যে আমার প্রাণ, আবু বকরের প্রাণ আমার মধ্যে, কেমনে আমার আবু বকরকে যাই না শুই না কামড় দিলি? সাপটা বলে নবী গো, আমি সহ্য করতে পারি না এই জন্য দিছি, তবে নবী আপনি যাই না লন, আর একটা কারণে আমি তাকে দংশন করছি। ও নবী, আমার বিশেষ যত শক্তি আছে তার চাইতে বেশি শক্তি আপনার কোরআনে। জোরে 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 জোরে। আপনার উম্মতকে বুঝাবার জন্য আল্লাহর ইশারা আমি তারে কামড় দিছি। বাদান আমি বলছিলাম কোরআন যেমন নাযিলু মিনাল কোরআনে মা হুয়া অশিফাউ ও রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য যে সর্বশ্রেষ্ঠ ঔষধ। আমার নবী হিজরাতের রাতে সাপে ট্রিটমেন্ট করে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। আওয়াজ হবে এবার? আমি না কইছিলাম আমি গোপালগঞ্জের পোলা, এখন বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, জন্মস্থান গোপালগঞ্জ, আইসি নবাবগঞ্জ। বেড়া গঞ্জে গঞ্জে মিল আছে। মরার সময় একটা কথা আছে, সে কথাটা কি? ইলিয়াসুর রহমান যদি জান্নাত আল্লাহ নেয়, 3 গঞ্জ একসাথে যাব। আপনারা রাজি না? আমি বুঝা লাইছি রাজি। তা আপনি চান্দু গেলে আমার নেবেন না, আমি গেলেও আপনারা নেব ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন। এখন টেনশনের কারণ কি? এখন আওয়াজ দিবি না এত জোরে। কোরআন নাজেল হয়েছে সে দামি, কোরআন দামি, মাস দামি, জাগো পরে নাজেল হয়েছে সে দামি। দামি মাসটা যখন আর একটা সপ্তাহ পরে পাবো, তার জীবন দিয়ে ভালোবাসবো। কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে। কিন্তু এখন একটা ওয়াদা দিতে হবে, যারা নবাবগঞ্জের ভিতর নেতা গোতা হোতা আছেন, আপনাকে গ্রাম অঞ্চলে যারা দ্রব্য মূল্যের দাম অসাধু অবস্থায় বাড়ায় রাখছে, আমি বলবো আপনার এমপি সাহেবকে, আমি তো জানি মাননীয় প্রধানমন্ত্রী এসে অত্যন্ত উপদেষ্টা কাছের মানুষ, আপনাকে নবাবগঞ্জের এমপি আলহামদুলিল্লাহ বলেন, এবং আমার সাথে তার গুড রিলেশন, আপনারা কিছুই জানেন না। অত্যন্ত ভালো মানুষ আপনাদের এমপি সাহেব। তার কাছে আমার দাবি থাকবে, এই মিডিয়া তো সে শুনবে আমার কথা, কারণ আমার কথা প্রধানমন্ত্রী শোনে, এমপি মন্ত্রী না আসলে আমি জানবো কেমনে যে আমার এত ভালোবাসে তারা। অতএব আমি বলবো, আমার কথা যদি আপনাদের এমপি সাহেবের কানে যায়, বিশেষ করে তার দহার নবাবগঞ্জ তার আসন, সে ইচ্ছা করলে অসাধু ব্যবসায়ীগুলাকে সিন্ডিকেট ভেঙে দিয়া জনগণের দ্রব্য মূল্যের দাম হাতের নাগারে এনে দিতে পারে। কারণ বাংলাদেশে কয়েকটা ধনীর মধ্যে আপনাকে এমপি 1 নম্বরে। বললে দেখো, তোমরা নবাবগঞ্জের লোক না জানলে কি আমরা গোপালগঞ্জ জেলারা জানি। অতএব তাকে আমি বলবো, মিডিয়ার দ্বারা যদি আমার কথা আপনার কানে যায়, জনগণের ভোট নিয়ে আমরা এমপি মন্ত্রী হয়েছি, জনগণের জন্য জীবন দেন, ওমরের সাথে জান্নাতে যাবেন। আল্লাহু আকবার জোরে বলো তো। ওমরের মন্ত্রীগিরি আর আমাগো মন্ত্রীগিরি এক? জোরে কর না কেন? কোরআন ধরে বলে দেওয়া যায়, কোরআন যখন কেউ বুঝবে কোরআনে কি বলছে, কোরআনকে যে জীবন বাইরে নিবে, সে জীবনে করে দিন। আমি ইলিয়াসুর রহমান যদি 1 লাখ টাকা তো আমার খাটে ঘুমাই, ওই নেতারা 1.5 লাখ 2 লাখ টাকা তো আমার খাটে ঘুমায়, এই মাহফিলের সভাপতি হলে 1.5 লাখ টাকার খাটে ঘুমায়। ওমর ঘুমাইতেন আন্তাজে কয় ডালা বিছনায়, ওমর ঘুমাইতেন খেজুরের পাটিতে। আরো জোরে বল। ওমর ঘুমাইতেন ছাগলের চামড়ার উপরে, ওমর ঘুমাইতেন উটের চামড়ার উপরে। এখানেই শেষ না, আপনি শুনলে আশ্চর্য হবেন। আল্লাহ 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল নবী ইউসুফ আলাইহিস সালাম। কয়টা?
আমাকে প্রধানমন্ত্রীর হাতেও কিন্তু 2-3টা মন্ত্রণালয়ের দায়িত্ব তার হাতে। প্রধানমন্ত্রীর কিন্তু দেখবেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আছে, ধর্ম প্রতিমন্ত্রী আছে, ফুল মন্ত্রী নাই। কি লেগে? এর অর্ধেক মন্ত্রীর দায়িত্ব দিচ্ছে আর অর্ধেক প্রধানমন্ত্রীর হাতে। কথা কান না কেন মিয়া? অতএব প্রধানমন্ত্রীর হাতে 2-3টা মন্ত্রণালয়ের দায়িত্ব, ঠিক ইউসুফ আলাইহিস সালামের হাতে 3টা মন্ত্রণালয়ের ফুল দায়িত্ব ছিল। মারহাবা গণ। তার ভিতরে সবচেয়ে ভুল মন্ত্রী ছিল প্রধানমন্ত্রী, আর একটা ভুল মন্ত্রীর দায়িত্ব ছিল খাদ্যমন্ত্রীর দায়িত্ব ইউসুফ আলাইহিস সালামের হাতে। আর একটা ছিল বস্ত্রমন্ত্রীর দায়িত্ব। যেরকম মারহাবা। ইউসুফ আলাইহিস সালামের 3টা দায়িত্ব লইয়া দেশ চালাইছে। ইউসুফ আলাইহিস সালাম যখন দেশে ঢুকছে, একটা চোর ডাকাইত, একটা অসাধু ব্যবসায়ী ইউসুফ আলাইহিস সালামের জামানায় সিন্ডিকেট করে কোনো দ্রব্যমূল্যের দাম বাড়াইতে পারে নাই। খলিফাতুল মুসলিমিন ওমরের জামানায় একটা টাকার দাম বাড়াইতে পারে নাই। ওমর রাস্তায় রাস্তায় টর্চ লাইট নিয়ে রাতের অন্ধকারে ঘুরতেন, যে জিজ্ঞেস করতেন দেখি না কে কেমনে কি পরামর্শ করে। আপনাদের জানা আছে পৃথিবীতে, ওমরের কথা বাদ দেন, একটা প্রেসিডেন্ট ছিল আফগানিস্তানের, নাম শুনলে আপনি শরীর শিহরে উঠবে। একটা প্রেসিডেন্ট ছিল পৃথিবীতে সরকারিভাবে, পৃথিবীতে একটা মাত্র দেশ আছে শরিয়াত সম্মতভাবে কোরআনের আইন দিয়ে চালায়, সেই দেশটার নাম বর্তমান আফগানিস্তান। সৌদি আরবে কোরআনের 100% নাই। কথা কান না কেন? সৌদির ইমাম সাহেব হক কথা বলতে পারে না। সৌদির ইমাম সাহেব যদি সিনেমার হলের বিরুদ্ধে কথা কয়, তার লাশ গান পাউডার দিয়ে পানি বানায় হেলায়। কথা কান না কেন? সৌদি আরবের বাদশা যদি এখনো পর্যন্ত আইন হলো আজনবীদের জন্য, সৌদিয়ানদের জন্য আইন 50%ও নাই। কারণ সৌদি আমি 1-2বার যাই নাই তো, সৌদির এমন কোন প্রদেশটা ইলিয়াস রহমান জিহাদি যায় নাই। পৃথিবীতে 14টা দেশ আল্লাহ আমার সফর করাইছে। আলহামদুলিল্লাহ আমার দেশ অনেক ভালো। আলহামদুলিল্লাহ বলে না কেন? আমার দেশ এখনো পর্যন্ত আল্লাহ শুকর, কোন একটা বেগানা মেয়ে যদি রাস্তা দিয়ে হেঁটে যায় পর্দা ছাড়া, আমার চাচা একবার হইলেও কয়, দেখো না কুদ্দুসের মাইয়া যায় কেমনে। কথা কন না কেন? কথা কইন না তো। হ্যাঁ, ওই সোমেত কাকায় দাঁড়ায় কয়, দেখো না, মনে কয় ওর বাপের খবর দেন তো, মসজিদের সামনে ওর মাইয়া বোরকা ছাড়া হাঁটে কেন? ঠিক না? এই কথাটা আপনি মালয়েশিয়া যে বলতে পারবেন না, সিঙ্গাপুর যে বলতে পারবেন না, যার যার স্বাধীনতা। কথা বলেন না কেন? আমার বাংলাদেশে এই স্বাধীনতাটা আছে। শুধু তাই না, আরো দেখায় সরকারের বদনাম করেন না মিয়া। আমার এই দেশে ওপেনলি যেভাবে আপনারা ওয়াশ করান, পৃথিবীতে মাত্র 2টা দেশ আছে আমাদের দেশ ছাড়া, ইন্ডিয়ার পাকিস্তান। এছাড়া পৃথিবীর আর কোনো দেশে পাবেন না এইভাবে মধ্য মাঠের ভিতরে ওয়াশ করানো। আলহামদুলিল্লাহ বলেন না? এই দিক দিয়ে তো আমার দেশ অনেক ভালো। আলহামদুলিল্লাহ বলেন না কেন? কোরআনের বিরুদ্ধে এখনো কোন নাস্তিক কথা বললে, নবীর বিরুদ্ধে কথা বললে, নবাবগঞ্জ আর গোপালগঞ্জ আর কিশোরগঞ্জ আর মানিকগঞ্জ নাই, সব গঞ্জ এক হয়ে যায়। ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর নাই তখন, চাঁদপুর আর রংপুর নাই, সব তখন এক হয়ে যায়। রাস্তায় নাইমে দাঁড়ায় প্রতিবাদ করতে পারে। এই প্রতিবাদটুকু আপনি সৌদি আরব পারবেন না। যেই দেশে কোরআন নাযিল হয়েছে, 5 জন লোক রাস্তায় যদি নামেন, একবারে কেলাইয়া আপনার লাশ শুদ্ধ খুঁজে পাওয়া যাবে না। কথা কন না কেন? এই দিক দিয়ে আমার দেশ সোনার দেশ। জোরে কন মারহাবা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে মুসলমানের বলা। এই প্রতিবাদের জোয়ার ছিল হযরত ওমরের জামানায়। এখনো পর্যন্ত প্রতিবাদ স্বরূপ এখনো পর্যন্ত একটা দেশ আছে কোরআনের আইন দিয়া, তার নাম আফগানিস্তান। এই আফগানের প্রেসিডেন্ট ছিল মাহমুদ গাজনবী। কি নাম? নাম কি? দেখেন কোরআন দিয়ে দেশ চালালে কি সুন্দর হয়। মাহমুদ গাজনবী টর্চ লাইট লইয়া রাস্তায় রাস্তায় ঘুরতেছে। আপনাকে চেয়ারম্যান সাহেব তো জীবনে গড়ে কিনা জানি না, চেয়ারম্যান সাহেব আসছে মাশাআল্লাহ। সামনে আন মিয়া, উপজেলার চেয়ারম্যান আসছে না? মাশাআল্লাহ, কবুল করেন দরকার। আমেন। এই মানুষগুলোই তো ভালো ভাই। ওর কত কালকে এক চেয়ারম্যান পাইছিলাম উপজেলার বগুড়া। আলহামদুলিল্লাহ কোন জিয়াউর রহমান সাহেবের একবারে কাছের লোক। শুনলাম সে আমার শাশুড়ি শেখ হাসিনার দিল করে। আমি বললাম আপনি জিয়ার বংশ জন্ম নিয়ে আওয়ামী লীগ, যার যার খুশি হে এটা করবো। আলহামদুলিল্লাহ করেন। হে আমার পাইয়া এত খুশি হয়েছে, হুজুর 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 আমার একটু যে 1 লাগায় দেন না, শেখ সালিম সাহেবের সাথে যে 1 লাগায় দেন না। আমাকে ভাই আপনি তো আমাদের ভালো পারেন। কয় না না আমি শুনছি।
এই যে আলেমদের প্রতি একটা ভালোবাসা, এটা আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। কিন্তু কথা বলেন না কেন? এ তোমার এই লাডিটা থো বেটা আমার মাথার উপর ছাতি ধরে ঘুরাইতেছে বেটা, না দেখতে পারি তাই। আর মাত্র 5 মিনিট কথা বলবো। আপনাদের ভালো মানুষ চেয়ারম্যান সব চলে আসছে, একবার বসাই রেখে ওয়াশ করা ঠিক হইব। 1.5 ঘন্টা হয়ে গেছে, আর মাত্র 5টা মিনিট কথা কমু, এরপরে বিদায় নিয়ে জামগা। কিন্তু একটা কথা মনে রাখবেন, মাহমুদ গাজনবীর কথা সারা জীবন মনে রাখবেন। চেয়ারম্যান যখন দোনোজন আইছেন, যদি জান্নাতে যেতে চান চলে যেতে হবে। আমি ইলিয়াস রহমান জিহাদের জন্য এরকম সাদা 3 খান, বঙ্গবন্ধুর জন্য 3 খান, আপনাকে মন্ত্রীর জন্য 3 খান, প্রধানমন্ত্রীর জন্য 5 খান, আমার মা যে ফকিন্নির বউ ছিল তার জন্য 5 খান, রিক্সা চালকের বউ ফকিন্নির বউ তার জন্য 5 খান। কথা বল না কেন? হয়তো দামে একটু বেশ কম হইতে পারে, রিক্সা চালকের বোর গছ হবে 25টা, 125, আর প্রধানমন্ত্রী অথবা যে কোনো এমপি মন্ত্রীর বোর কাফনের কাপড় হয়তো 250টা। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। বাংলাদেশের অদ্বিতীয় প্রেসিডেন্ট বঙ্গবন্ধুর গোসল যদি 570 সাবান দিয়ে হতে পারে, তোমার আমার গোসল আছে কিনা তাও তো জানি না। কথা কর না কেন? টাকা নেই দেখে কষ্ট হইতেছে, অজ্ঞাতা আমি কি করবো? এই মুসলমানের পোলা, আফগানিস্তানের প্রেসিডেন্ট মাহমুদ গাজনবী দেখেন কোরআনের হুকুম চালু করে কি করছে। মাহমুদ গাজনবী প্রতিদিন টর্চলাইট নিয়ে নামতেন রাস্তায়, মারাবা করেন, দেখতেন কোন অসাধু ব্যবসায়ী কোন জায়গায় বইয়া মিটিং করে কিনা, দাম কেডা বাড়াবে কেডা কমাবে বলে কিনা। তো প্রতিদিন ঘুরতে 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 ধরেন আপনাকে নবাবগঞ্জের আগলা আছে না, আগলা ব্রিজ না কি কবে, যে বান্দরার ব্রিজ আছে না, বান্দরা ব্রিজ কিনলে বান্দর থাকতো নাকি নাকি? ব্রিজটা খুব কড়া ব্রিজ, আলহামদুলিল্লাহ করেন। বান্দুরের জায়গাটা খুব নাম করা জায়গা। আমরা গোপালগঞ্জ, আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন এই বান্দুরের নামটা শুনতাম, আলহামদুলিল্লাহ বলেন। তখন নবাবগঞ্জ আর বান্দুরের জায়গা দুইটা আমি গোপালগঞ্জ বইও শুনতাম, তখন তো আমি ঢাকা চিনতাম না। তবে মনে মনে যখন আমি ঢাকায় আল্লাহ আমাকে আনলেন 2001 সালে, তখন আমি ভাবতাম বান্দুরা কই রে ভাই, বান্দুরা কই। আল্লাহর কি শুকর, আমি আর সাইদি সাহেব হেলিকপ্টারে একবার মাহফিলে আসলাম আপনাদের নবাবগঞ্জের কলেজ মাঠে। তখন বিএনপি সরকার ক্ষমতায়, আরে লক্ষ জনতার সামনে। তখন এসে গেছিলাম যে ভাই বান্দুরা কই, কই হানতে অনেক দূর। তখন তো আর আইতে পারি না, কিন্তু আজকে আইলাম, আরো কতবার আইলাম। জায়গাটা খুব পরিচিত জায়গা, ভালো জায়গা, আলহামদুলিল্লাহ বলেন। আর তার ভিতরে সবচেয়ে আপনাকে দামি ভালো জায়গা হলো এই বারুয়াখালী। পিছের তো কয় আলহামদুলিল্লাহ। আহার পরে এক বদনা পানি দেবে এই লোক পাই না। একটা বুড়া বেডারে দিয়ে আমার অজুর পানি আগায় দেয়, গামছা আগায় দেয়, আমার খাওনা উগায় দেয়, হেরা কয় আলহামদুলিল্লাহ। শুধু একটা কথা মনে রাখবেন, আলেমকে তাজির করবেন, ওই দেশে শান্তি আসবে। মাহমুদ গাজনবীর জীবনের প্রথম, উনি ক্ষমতায় বসার পর ইমামদেরকে ডাকছে, মারহাবা বলেন। ইমামদের কাছ থেকে পরামর্শ নিছে, আমি চেয়ারম্যান সাহেবকে বলবো আপনার ক্ষমতা পৃথিবীর কেউ নিতে পারবে না আল্লাহ ছাড়া। আপনি সবচেয়ে একটা কাজ করবেন। কয়েকদিন আগে শাহিন চেয়ারম্যানকে আমি বলেছিলাম, আপনারা দেখছেন, সারা দুনিয়া দেখছে ইউটিউবে। শাহিন চেয়ারম্যানের সামনে এই কথা কেউ বলতে পারে বুকে থাবা দিয়ে আমি বলেছি যে যদি আপনি কোনোদিন আবার উপজেলার চেয়ারম্যান আল্লাহ আপনাকে বানায়, জানি আপনাকে নমিনেশন দেবে প্রধানমন্ত্রী, কিন্তু মনে রাখবেন সর্বপ্রথম এতদিন যা কিছু করছেন না করছেন, আপনি ইমামদেরকে ডাইকা সলা পরামর্শ নেবেন। দুনিয়ায় কেউ আপনার পছন্দ করুক বা না করুক, আপনার দলের লোক পছন্দ করুক বা না করুক, আমার মালিক আপনাকে পছন্দ করবে। আল্লাহর কসম করে বললাম, আলহামদুলিল্লাহ বলেন। আমিও চেয়ারম্যানদেরকে বলে যাবো আপনাকে উপজেলার চেয়ারম্যানের সামনে। এখন চেয়ারম্যানরা প্রত্যেক মাহফিলে যাবে, কারণ ভোটের দরকার তো। কিন্তু মনে রাখবেন, ভোট কেউ আপনারা দেখবে না দোক, আল্লাহ যদি আপনাকে কবুল করে থাকে আপনি চেয়ারম্যান, জনগণের খাদেম। কথা বলেন না কেন? জনগণের রক্ষক, ভক্ষক না। আর রক্ষক যারা হবেন, হযরত ওমরের সাথে মাহমুদ গাজনবীর গাড়িতে জান্নাতে যাবেন। কোরআন ধরে বলে গেলাম, একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না। কথা ঠিক না? তো মাহমুদ গাজনবী টর্চ লাইট মারতেছে, হঠাৎ করে দেখে ওই গাছের নিচে বইয়া 3 বান্দরে, বান্দুরার মোড়ে বইয়া গল্প করতেছে। কয় দোষ
আজকে কার বাড়ি চুরি করবি কত? মাহমুদ গজনবী কিরে, এরা তো খুব কঠিন মাল এগুলা। আসতে যে তাকে পাশে বসে, ভাই তো তোমরা বই রিছো কে? কয় আমরা কিনলে বই রিছো, তুই বেটা মগা বোঝস নাই? আমার কাম আলো বিনে পয়সায় ব্যবসা। কয় কেমনে? কয় চুরি করি। কয় তুই আইসর কেনে? কয় আমিও তোমাকে মতো একজন, এই রাইতে কেউ গড়েনি ওই কাম সারা। কয় তুই আমাকে মতো? কয় হ। কয়তে ব হুন, আমাকে তিনজনের তিনটা গুণ আছে, তোর কি গুণ আছে? তুই আমাকে লগে সঙ্গী হবি। কয় আমার একটা গুণ আছে, আমি যদি মাটি ধইরা নাকে হুঙ্গুনি দেই, ওই বাড়িতে কোথায় কই স্বর্ণের টাকা আছে পয়সা আছে সব আমি মাটিতে নাকে হাত দিয়া গালে দিয়া বুঝে দিতে পারি কোন জায়গায় কোন টাকা পয়সা আছে। মাহমুদ গাজনবী কয় ভাই এটা তো আমি জীবনে শুনি নেই, এই বিদ্যে কেমনে অর্জন করলাম? করছি। হ্যাঁ তুমি কি পারো? আমি পারি ভাই, অবশ্যই রাজা বাদশাহ বাড়িতে তো কুত্তা পালে, চুরি করতে গেলে তো কুত্তা কেউ কেউ করে। আগে কুত্তার ডাকা ছিল, এখন কুত্তা নাই। কথা কন না কেন? যেই দেশে বিচার নাই ওই দেশে কুত্তা নাই, ওই দেশে কাক থাকবো না, এটা হাদিসের কথা। তো আগে তো ভাই বাড়ির সামনে দিয়ে কোনো ব্যাংক ধরনেওয়ালা কাসিম কাটনেওয়ালা গেল, কুত্তা ওরে ডাকতে ডাকতে বাড়ির বারেন্দা নিয়ে গেছে গা। কথা কন না কেন? এখন একটা কুত্তার ডাক হনেন, কুত্তা এখন খায় বিরিয়ানি, ও খাইয়া ঘুমায়। আগে খাইতো গু, এলে পেটে ক্ষুদা রাখতো, কু কু করতো। এখন আপনার বাড়ির বড় বড় রান খায়, ও নিরিবিলি ঘুমায়, ওষুধ খাইয়া ট্যাবলেট খেয়ে ঘুমায়। আর এখন ডিউটি নাই, এখন জানে যে এটা একটা নামাজ পড়বো না, অগর ডিউটি দিয়ে লাভ নাই, আমার কাম আমি করি। যারা নামাজি তাদের বাড়ি কুত্তা কোনোদিন ঘুমাবে না, সারা রাত আপনারা পাহারা দিবে। আর যেগুলো বেনামাজি, কুত্তা কবে ধূপ তোর বেনামাজির পাহারা দে, আমার লাভকে, আমি ঘুমাই। কতক্ষণ না কেন? আপনি ভাইবেন না কথাটা আমি বলছি, হাদিসের কথা। যেই ঘরে মানুষ নামাজি, কোরআন তেলাওয়াত, সারা রাত কুত্তা ওই বাড়িতে পাহারা দিবে। ঠিক আজানের 5 মিনিট আগে কুত্তা ডাকা শুরু করবে, ওঠো ওঠো, আজান দিছে, নামাজে যাইবা না। পৃথিবীতে নবীদের খাসলাত যেটা ছিল কুকুরের মধ্যে, সেই খাসলাত আছে। আলহামদুলিল্লাহ বলেন না? বাজানরে মাহমুদ গাজনবীর 2 নাম্বার লোক চোরে ডাকাইতে কইতাছি, যদি কোনো বাড়িতে চুরি করতে গেলে যা ডাইকা কয় গো, কুত্তার ভাষা আমি বুঝি। কুত্তার ডাক বন্ধ করার জন্য এক মুষ্টি মাটি পরে ফু দিলে কুত্তার ডাক বন্ধ হয়ে যায়, আর ধরা খাম না। আর একজন কয় তোমার কি আছে? কয় আমি শিং এমন ভাবে খুঁজতে পারি যে বাড়িওয়ালা নিজেও ঠিক পাবে না। বাহ, বুঝলাম 3 জনের 3 গুণ। তোমার কি আছে? তুমি যে আমাকে লগে যাইবা। মাহমুদ গাজনবী কয় তোমরা যদি চুরি করতে যে ধরা খাও, আমি দাড়িতে ঘষা দিলেই তোমরা খালাস পেয়ে যাবা। ডাকাতের লিডার কয় তোরই তো বড় গুণ, ধরা খাইলে তো দাড়িতে গুতা দিলে যদি সারা পাই যায়, তাহলে তাহলে অসুবিধা কি? তোরে আমাকে দরকার দোস্ত বয়। যদি তোর এই গুণটা থাকে যে ধরা খাইলে আমাকে সারাই আনবি, এই উপজেলা চেয়ারম্যান যদি এই নাইলে চোরার সাথে থাকে, কয় আয় চুরি করি, হ্যাঁ চেহারা দেখলো তো বাড়িওয়ালা কইব চেয়ারম্যান সাহেব আমি এই বাড়িতে আইছিলাম ভোট চাইতে, কিন্তু তোমার বাড়িতে চোর আইছে তা তো আমি জানি না। কথা কর না কেন? তো এই বেড়া তোমার মতো লোক যদি থাকে, জারি দিয়ে আমাকে সারাই দিবা, তাহলে আর কোথাও চুরি করবো না, ডাইরেক্ট মাহমুদ গাজনবীর বাড়িতে চুরি করবো আজকে। বাজানরে ভালো করে বুঝবেন, মাহমুদ গাজনবী বলে চলো যাই দেখি তোমাদের বিদ্যা কাজে লাগে কিনা। যখনই বাড়ির কাছে গেছে বাবা, মাহমুদ গাজনবীর কুত্তাটা ডাক দিয়া কইতাছে আমার মালিক দিত গো লগে। আসলে কষ্ট হয়ে গেছে, আমি আর রস করবো না। তবা করেন আস্তাগফিরুল্লাহ। আরে ভাই দোয়া করে দিয়ে যায়, জুমার রাতে 11টার বেশি চলবে? এই কবরের স্থানের মতো বয়ে থেকে কুত্তার কথা শোনার পরে আপনিও ডাক দিবেন, রেডি? কুত্তা কয় খাও খাও, মালিক তোর সাথে, মালিক তোর সাথে, মালিক তোর সাথে মগাগুলা কি করছো? ওইটার লইছিস কে?
তেলা চোরা ডাকাত কয় কিরে মালিক আবার আমাকে লগে কে ওই আমাকে সাইডের তো একটা মালিক নাই। এ হালাই তুমি মিথ্যা কথা কইছে, এ মাটি দে তো উচিমকে পাকা চি 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 কুত্তার আওয়াজ বন্ধ। মাহমুদ গাজনবী ওরে করা মা রে কি কইয়া তুই কুত্তার আওয়াজ বন্ধ করে দিলি। আচ্ছা দেখি পরেরটা শিং কাটতাছে মাহমুদ গাজনবী কোদাল কয় বেড়ে কোদাল দে হ্যার বাড়ি হারে দিয়ে কোদালাও কইলা কোদালাও গাই দিস শিং খুঁজতাছে খুব কেয়ারফুল ভাবে শিং টিং খুঁজা ভিতরে ঢুকতাছে ঢুকিয়া মাটিতে ঘেরান নিয়ে কইতাছে মাহমুদ গাজনবীর বাড়ির অমুক জায়গায় স্বর্ণের সব অলংকার রাখা আছে ওইগুলা ল বস্তায় বর। মাহমুদ গাজনবীর কয় বেড়া বস্তা ধর, উনি আজুরিয়া খাইব তোর তোরটা তো পরে বেড়া ধরা খাওয়ার পরে ধর বস্তা ধর। বস্তা মস্তা ধরাই দিয়া বস্তা লইয়া মাহমুদ গাজনবীর কয় তুই মস্তা মাথায় না। মাহমুদ গাজনবী আমার বাপের বানানোর কথা না, হুজুর কাছে জিজ্ঞান বাস্তব ঘটনা, মারহাবা বলতে পারলেন না। যখন বস্তাটা মাহমুদ গাজনবী মাথায় নিয়ে জালালাবাদ সেই তুরাবরা পাহাড় ছিল সংসদ মাহমুদ গাজনবীর আমলে, রাশিয়া 8 বছর যুদ্ধ করে একটা পাহাড়কে তারা একটা শহরকে দখল করতে পারে নাই, যেই শহরটাই মাহমুদ গাজনবীর সময় সংসদ ছিল। এই পাহাড়টার নাম হলো জালালাবাদের তোরাবরা পাহাড়। ইতিহাস খুলে দেখো এখনো পর্যন্ত আমেরিকান সৈন্য এত বছর যুদ্ধ করছে তোরাবরা পাহাড় দখল করতে পারে নাই। এই জন্য আফগানিস্তান মুসলমান এত সহজ নয়। তো আফগানিস্তানের বাদশাহ মাহমুদ গাজনবীর দিয়া বস্তা বইয়া গেছে গন্তব্যস্থানে, কয় হুন এখন তো সারা চুরি করছি ফজর আজান দিয়ে দিছে ভাই কালকের বিকেলবেলা বাক্যর মনে যার যার বাইতে যায়। হন মেন্ডাকাইতের বাড়ির মধ্যে বস্তা বইরে মালগুলা রাইখা দিছে। মাহমুদ গাজনবী বাড়িতে যাই এই বাবা ফোর্স খবর দিছে অমক নাম্বার বাড়ি অমক নাম্বার পাহাড় অমক নাম্বার অমক জায়গায় যায় দেখো মাহমুদ গাজনবীর বাড়ির সব মালগুলা ডাকাত লিডারের বাড়ি। এখনো তারা ঘুমাইতেছে, তাড়াতাড়ি যা ধরিয়া লইয়া। যখন ধরে নিয়ে আসছে বাজান 3 জন ডাকাইতে 4 জন এক ঘরের মধ্যে রাখছে। বাজান হঠাৎ করে এখন 4 জনে কয়ে বেড়ে ধরা খাইলাম তো 4 নাম্বার 5 নাম্বার ডাকো। উনা কইছিল ধরা খাইলে দাঁড়িতে কুতা ধরে সারাই দেবো হেডে কো। তাহলে আমাকে লোকে ধোকাবাজি করলো, ওই মনে হয় এই 2 নাম্বারই করছে। ওই যে আমার ভাগ দেই নেই। বাজান এবার দিলটা নরম করবেন, দিলের কানে শুনবেন। মাহমুদ গাজনবী তাদেরকে জরুরি ভিত্তিতে আদালতে তুললেন, বিচার এখন হয়ে যাবে। হঠাৎ করে দেখে বিচারের কাঠ গড়ায় যিনি সাক্ষ্য দিতে আসছে আর কেউ না 5 নাম্বার তাদের ডাকাত বন্ধু। ডাকাতের লিডার কয় দোষ ও তো দাঁড়িতে সার দেয় না, তো কিছু কয় না। ডাকাতের লিডার কয় তুই কিছু কস না কে, হে বেটা কিছু ক, তুই তো আমাকে ডাকাতি করে মাহমুদ গাজনবীর বাড়ি করালি, দাঁড়িতে গুতা দিয়ে ছেড়ে দেবো, দাঁড়ি না কে। মাহমুদ গাজনবী বলে জাহাপানা জি ওই প্রথম ডাকাতরে জিজ্ঞেস করেন কুকুরে তারে কি বলছিল। কুকুর বলছিল মালিক তোদের সাথে। ওই ডাকাতের লিডার বলতেছে কুকুর যখন আওয়াজ করে তখন বলছিল মালিক তোদের সাথে, তোরা ডাকাতি করিস না। আমরা মানি নাই, তারপরও কিন্তু আমরা সিং খুঁজছি, মাল লুণ্ঠন করছি। আসলে কুত্তার কথা সত্য না মিথ্যা জজ সাহেব বলেন। সঙ্গে সঙ্গে জজ সাহেব বলে তোমরা কি জানো যে লোকটা তোমাদের কাঠ গড়ায় দাঁড়ায় সাক্ষ্য দিচ্ছে ওই লোকটাই কিন্তু মাহমুদ গাজনবী। ডাকাতের লিডার চোখের পানে ছেড়ে দিয়া কয় মালিক কুকুরে তলে ঠিকই বলছিল মালিক তোদের সাথে আছে, তোরা চুরি করিস না। সঙ্গে সঙ্গে মাহমুদ গাজনবী জিজ্ঞেস করে তুমি তো বলো নাকের মধ্যে হাত দিয়ে কেমনে বুঝলা এখানে টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে? বলে আমি যখন স্বর্ণ অলংকার নাকের কাছে নিলাম তখনও মাটিতে বলতাছে তোমাদের সঙ্গে মালিক আছে।
বাজানরে মুফাসসিরিন গুণ লেখেন মাহমুদ গাজনবী যেরকম চোরদের সাথে থাকে, আমার আল্লাহ চোরের সাথে থাকে, গুনাহগারের সাথে থাকে। মদের গিলাসটা যখন হাতে নাও তখন ওই মদের গিলাসই বলে বান্দা খাইস না, মালিক কিন্তু তোর পাশে বসে আছে গো। রমজান মাসে যখন বোরকা লাগানো দোকানে বইয়া নাস্তা করো তখন তোমার দুইটা ফেরেশতা বলে আনহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মাহমুদ গাজনবী ডাকাতের সাথে জামনে ছিল, তোমরা যে রমজান মাসে খাওয়া হারাম, দোকানটা খোলা রাখা হারাম, খাবারের দোকান খোলা রাখা হারাম, তোমরা কি জানো না বিশ্বনবী বলছে খাবারের দোকান যারা খোলা রাখবে যদি সে মুসলমান হয় আমি নবী বলবো সে আমার উম্মত না। এ দোকানটা খোলা রাখিস না, রোজাদারকে খাওয়াবার মতো সিস্টেম করে দিস না। যদি দোকান খোলা রাখোস রোজার সংখ্যা কমে যাবে। বাজানরে তখন বলে যখন তোরা দিনের বেলায় খাবার খাস আমার মালিক বলে আমি কিন্তু তোদের সাথে দাঁড়ায় আছি। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, রমজান মাস সামনে আসতেছে, যত কষ্টই হোক বাবা যদি অসুস্থ না হন একটা রোজাও ছেড়ে দিয়েন না গো বাবা। কিন্তু রমজান মাসে 3 ব্যক্তির দোয়া কোনোদিনও কবুল হবে না। 1 নাম্বার হলো যে ব্যক্তির অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। 2 নম্বরে যে ব্যক্তি আমার নবীর নাম শুনে দুরূদ পড়ে নাই। 3 নম্বরে যে ব্যক্তি রোজার মাস পাইয়া গুনাহ মাফ করায় নাই, এই ব্যক্তির কোনো দোয়া আসমানে যায় না। যুবক ভাইরা আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, রোজার আর মাত্র 5টা দিন বাকি আছে, মাঝখানে 4 দিন আছে। শুধু আমার সাথে ওয়াদা দিবানি যেই 3টা কারণে রোজা আসমানে যাবে না ওই 3টা কাজ তাড়াতাড়ি করতে রাজি আছো না নাই? কে কে রাজি আছো দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো, লিল্লাহে তাকবীর। 1 নম্বরে যদি কারো অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া থাকে মা বাবার কাছ থেকে মাফ চেয়ে নিবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মা বাবার কাছে মাফ চাইবা না? চাইবা? চাইবা? আমি সবে বরাতে অর্থাৎ বরাতের রাত্রে আমার আব্বারে টেলিফোন করে মাফ চাইছি। আমি জেহাদি আলহামদুলিল্লাহ করেন। কেন জানো? আমি জানি যদি আমার আব্বা আমার এই রাত্রে মাফ না করে আমার দোয়া কবুল হবে না। আপনি যত বড় ওলি হন বুজুর্গ হন, আপনার বাবা যদি আপনার মাফ না করে, কোরআন বুকি নিয়ে বললাম, আপনার মা যদি মাফ না করে কেউ আপনার মাফ করাইতে পারবে না। আল্লাহ জীবনও করবে না, আল্লাহ পারে কিন্তু করবে না। মারহাবা বললেন না? প্রবাসী ভাইরা তোদের দুইটা পাও ধরে বলছি, দুঃখের সাথে বলতে হয় গত পরশু দিনের একটা ঘটনা। নাউজুবিল্লাহ বললা না? আরো জোরে কও, আরো জোরে। নাটোরে একটা ঘটনা, পোলা বিদেশ থেকে আসছে, মার জন্য কিচ্ছু আনে নাই, বল লেগে রং বেরঙের জিনিস আনছে। মা শুধু একবার কইছে বৌমা তোমার মার জন্য আনছে। এই বাচ্চাটা বাবা কথা বলে না শোনা, বৌমা তোমাকে সবাই লেগে আনলো, আমার একটা স্কুলে পড়ো মাইয়া আছে, এত বছর বিদেশ থেকে আসলো, আমাকে লেগে কিছু আনে নাই। বউ তারে বাঘের মতো ধরছে। ও আমার মায়েরা যারা আমার ওয়াজ শুনতে আসছেন গো মা, আমি জানি আপনারা অনেক ভালো মা, তা না হলে এই রাত পর্যন্ত বসে থাকতেন না মা। বাস্তব ঘটনা, গত পরশু দিনের কথা কই। আমি ওয়াজে যাওয়ার পরে আমার একজন বলে হুজুর শুনবেন ঘটনা কি? যখন মা যে বলছে বৌমা আমাকে লেগে কিছু আনে নাই, পুত্রবধূ লাভ দিয়ে শাশুড়িরে ধরছে, এই তোমাকে লেগে কত আনবে? আমার বাবার টাকা দিয়ে বিদেশ গেছে, তোমার ছেলেরে তো 1 টাকা দিয়ে তোমরা বিদেশ পাঠাও না, আমার বাবায় পাঠাইছে, আমার মার জন্য আনছে, আমার বাবির লেগে আনছে, তোমাকে লেগে পরে আনবো। 1 কথায় 2 কথায় জর্গা লাগছে, মায় বলে ফেলছে জোর খাটাইয়া, তোমার বাপে নাই তারে বিদেশ পাঠাইছে, তোমার বাপ কি আমার পোলার দুনিয়ায় আনছে? আনলে তো আমার স্বামী আনছে। কথা কর না, আমার সবচেয়ে বড় ধন। আবার এই পোলাটার আমি নিজের কালের তা বেঁচে ডাক্তার দেখাইছি, আমার হাতের বালা বেইছে, আবার পোলারে মেট্রিক পরীক্ষার ফি দিছি। তোমার বাপ ওই সময় কই আসিল? মা যখন এই কথা কইছে যাইয়া শাশুড়ির চুল ধরছে বউতে। যুবক ভাই ঝরকা তাগের তে লাগানো আছে, স্বামী যখন বিদেশ ছিল, আজকে যখন স্বামীর পাওয়ার পাইছে শাশুড়ির চুল ধরছে। যখনই ধরছে জানোয়ার পোলা যাইয়া মায়েরে এমন জোরে তাপ পড়তেছে,
এখানে কি মায়ের থাপ্পড় দেওয়া উচিত না বউরে দেওয়া উচিত? না, আমি আপনাদের বউর পক্ষে, মারার পক্ষে না। এখানে উচিত আস্তে করে দুইজনের কাছে হাত জোর করে, মা তোর পাও ধরছি, মা মা তোমার পাও ধরছি, জরকাটা বন্ধ কর, আমি বিদেশ থেকে আইছি মা। বউরে কইতে আমিও তোর পাও ধরছি, তোর স্বামী হইয়া আমার মারে তুই কষ্ট দিস না। মারে কবে মা তোমার এই মায়েটা যদি তোমার হইতো তুমি আরে কষ্ট দিতে পারতা না। এইভাবে যদি বুঝ দিয়া দিত আর জীবনে জর্গা হতো না। তোমরা কইলে বউরে মারবে, কে বউরে মারা কি জায়েজ আছে নাকি? বউরে তালাক দেয়া জায়েজ আছে, মারা জায়েজ নাই। বেটা কে বানাইতেছে তোমার মাসলা? মার কথায় বউরে তালাক দেয়া জায়েজ, মারা জায়েজ নাই। অধিকার শরীয়ত তোমাকে বউরে মারা অধিকার দেয় নাই। মহিলারা যে কি খুশি হবে, কোন কোন হুজুর আমার হারামিটা আইয়ে কিল শুরু করে। মারা জায়েজ নাই, তালাক দেয়া জায়েজ, মাসলা বুঝো। এই জন্য তো বাংলাদেশে পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই, নারী নির্যাতনের মামলা আছে। আমার শাশুড়ি শেখ হাসিনা পুরুষ যত মামলা দিতে যাবে বোন নামে কোনো মামলাই নেয় না। কথা কন না কে? বেড়ার 1.5 কোটি টাকা মাইরা নাং লয়ে গেছে গা, গেছে থানায় মামলা দিতে, হারে উল্টা বিলারে গরম ডিম দিছে। কথা কন না কেন? আর বউরে কিছু করে নাই, বেড়াটা মাইরা লইছে, নাঙের কাছে ভাগ্যে গেছে, উল্টা পিলে যাইয়া নারী নির্যাতন কেস দিছে। আবার কত কেস দিছে, দইরে নিয়ে বেড়ারে এমন বাটাম দিছে, লুলা বানায় হেলাইছে। সত্য না মিথ্যা? জুলুম জুলুম জুলুম। পুরুষ নির্যাতনের মামলা থাকতে হবে বাংলাদেশে। কথা বলেন না কেন? অনেক পুরুষ আছে মিয়া নির্জনে নির্বিকে বয়ে বয়ে বোর্ড টেনশনে কান্দে। কথা কন না কেন? ওই এক চাচা কথা কয় না, ঠিক মতো তো পানও দেয় না তোমার বউ। এই মুসলমানের পোলা, বাংলাদেশে পুরুষ নির্যাতনের মামলা নাই, সৌদি আরবে পুরুষ নির্যাতনের মামলা আছে। কষ্ট হইতেছে? মাত্র 2 মিনিট। যখন মায়ের থাবুর দিছে, দিকে তাকা যুবক, থাবুর দেওয়ার সাথে মায়ের কানের পর্দাটা ফেটে গেছে। মা কানটা চাইপা ধরে ঘরের মধ্যে চলে গেছে। আল্লাহর কি কুদরত, বেশি দিন লাগে নাই রে। আমার বলতেছে তারা, হুজুর মাত্র 1 সপ্তাহের ভিতরে মোটর সাইকেল নিয়ে গেছে নদীর পারে গোসল করতে, গাছের সাথে মাইরা দিয়া হাতটা ভাঙ্গে ঝুলে গেছে। ডাক্তার আজীবনের জন্য হাতটা কেটে নিয়েছে। আল্লাহর বিচার আছে না নাই? যখন হাতের মধ্যে পছন্দ হচ্ছে, গত পরশুদিন আমারে কয়, হুজুর দেখতে চাইলে আমি নিয়ে যাইতে পারি তার বাড়িতে। হুজুর যেই বউর জন্য মায়ের থাবুর দিয়েছে, যখন এই হাতের মধ্যে পছন্দ হচ্ছে, বউ তারে রাইখে গেছে। মা ভিক্ষা করে এখন ট্রিটমেন্ট করাইতেছে। দাদা ভাই, আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাই, রমজানের আগে মা বাবার কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? যদি পারো গো নবাবগঞ্জের কলিজার বাইরা, রমজানের একদিন আসার আগে মায়ের হাতটা ধরে বলে নিও, মা গো, ও মা তুমি আমারে মাফ করে দাও গো মা। বাবা গো, তুমি আমারে মাফ করে দাও। তুমি আমারে কত আদর করে লালন পালন করছো মা। আমি জানি তুমি পরের বাসায় কামলা দিয়ে কাম করে আমারে বড় করছো। এই বারুয়া খালি বয়া মা, কেউ তোমারে একটা টাকাও দিত না মা। তুমি চেয়ারম্যানের বাড়ি যাই একটা জাকাতের কাপড় পরিধান করছো মা। আজকে আমি বিদেশ যাইয়া ব্যবসা করে আল্লাহ আমারে কোটিপতি বানাইছে গো মা। ও মা গো মা, আমি তোমার দোয়া ছাড়া বড় হইতে পারি নাই গো মা। ও আমার নবাবগঞ্জের বারুয়া খালির ভাইরা, আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, এই যে তোমাদের চেয়ারম্যান হয়েছে, যায় দেখো গোপনীয় খবর, মায়ের দোয়া ছাড়া কেউ জীবনে চেয়ারম্যানও হতে পারে না। মায়ের দোয়া ছাড়া কেউ এমপিও হতে পারে না। মার দোয়া ছাড়া কেউ মেম্বার হতে পারে না। বাবা মায়ের দোয়া ছাড়া কেউ সমাজের দামি মানুষ হতে পারে না। বাবা মায়ের দোয়া ছাড়া কেউ দুনিয়ায় বাবা বিচারক হতে পারে না। কিন্তু যাদের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, ওই যুবকের মতো হতভাগা কেউ নাই রে ভাই। আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, 4 বছর আগেই মাঠে আসছিলাম আমি, ইলিয়াসুর রহমান জিহাদি। 12 বছর বয়সে মা হারাইছি আমি। আমার মায়ের একটা অর্ডার পালন করতে যাই বাবা কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ কেরানীগঞ্জ বানাইছি। এই যে তোমাদের যারা আমার দাওয়াত দিতে গেছে, জিজ্ঞাসা করে দেখবা
ওই যে ছেলেটা আমার পিছনে বসে আছি, ও দেখছে বাবা আমার মসজিদে এখনো আমি টাইলস লাগাইতেছি বাহিরে, বাবা আজকেও ৮০,০০০ টাকা টাইলসের বিল দিয়ে আপনাকে বাজাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি কাউরে কই নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন, শুধু আপনাদের খেদমত আমি আরজ করতে চাই। কি শুধু আপনাদের কাছে একটা দাবি রাখবো, রমজান মাস আসার আগে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশা পড়বেন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? 30টা রোজা রাখবেন তো? 30 দিন তারাবি রাখবেন, পড়বেন তো? আল্লাহ সবাইকে কবুল করুন, জোরে বলেন আমিন। আর একটা আমল করবেন, সারাটা জীবন যাদের মা বাবা আছে খেদমত করবেন ইনশা আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই আমিন। যাইবার আগে একটা ওয়াদা করে যাব, যাদের তৌফিক আছে হজ ওমরা করতে যাবেন। আর যে এতিমখানা মাদ্রাসাটা দেখলাম, যতটুকু সমর্থন আছে আপনার এতিমখানা মাদ্রাসা দলাগুলি মারামারি সব বাদ দিবেন। নবাবগঞ্জের মানুষ এই দুনিয়া থাকার জায়গা না, আইজাসি কাল নাই, বাহাদুরি কোনো লাভ নাই। ইনশাআল্লাহ তাআলা মাদ্রাসাটা দিয়ে খেয়াল করবেন, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসবেন, এই এতিমখানার ছাত্রদেরকে মোহাব্বত করবেন, কবরে যে আরামে থাকবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করো। এবং এই রমজান মাসে যার যতটুকু তৌফিক আছে, ছোলা, বুট, চিনি, আটা, ময়দা যেগুলো আমার নবী দান করতে বলছে, গোপনে গোপনে আপনার বিধবা একটা ভাবি আছে, বিধবা একটা ভাগ্নি আছে, বিধবা একটা ভাই বউ আছে, গোপনে গোপনে তাদের বাসায় ইফতারি কিনে দিয়ে আসবেন। আমি কোরআন ধরে বললাম, এই কোরআন নাজিল হওয়ার দামি মাসে আপনি দামি মানুষ হয়ে জান্নাতে যাবেন।